খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। আরবাইনে আত্মার পৃষ্ঠা নম্বর 18 থেকে ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ বাইনাস সালাতাইনি লা ইউরাদ্দু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইটি দুরুদের মাঝে দোয়া করাকে ফেরত দেওয়া হয় না। অর্থাৎ দুইটি দুরুদের মাঝখানে করা দোয়া কবুল করা হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্নটি হলো, অনেক সময় দেখা যায় বৃদ্ধ বাবা মা নিজের বিবাহিত সন্তানদের উপর অনেক বেশি নিষেধাজ্ঞা দিয়ে দেয়। অনেক জায়গায় তো এমনও হচ্ছে যে সন্তান বিবাহিত আলাদা ঘরে থাকে, তবুও বাবা মা বলে তোমাদের কোথাও যেতে হলে জিজ্ঞাসা করে বা বলে যাবে। তো এই নিষেধাজ্ঞা সম্পর্কে আপনি কি বলবেন? সন্তানদের জন্য কি এই নিষেধাজ্ঞার উপর আমল করা আবশ্যক? সন্তান তো সন্তানই হয়, আর প্রকাশ্য পিতামাতার নিষেধাজ্ঞা তো থাকেই। এখন বিষয়টি হলো, পিতামাতার উচিত সন্তানের মানসিকতা বুঝে এরপর অর্থাৎ তাদের সাথে আচরণ করা। এখন বেশি চাপাচাপি করলে এমনিতেই তো সে আলাদা থাকার জন্য চলে গিয়েছে, তখন এমন না হয় অন্তর থেকেও আলাদা হয়ে যায়। তো এমন নির্দেশনাগুলো তার উপর প্রয়োগ না করা উচিত। শতগুণ সম্পূর্ণ সন্তান তো পিতামাতার আদেশ পালন করে, কিন্তু বর্তমান যুগের অবস্থা খুবই করুণ। শয়তানের কুমন্ত্রণা এবং অনেক সময় এমন হয় যে ঝগড়া বিবাদ। এজন্য পিতামাতার উচিত এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না করা যার কারণে সন্তান অবাধ্য হয়ে যায়। তো উভয় দিকে খেয়াল রাখতে হবে। তবে কল্যাণ এতেই নিহিত যে মা বাবার আদেশ মেনে চলা, মা বাবার অন্তর খুশি করতে থাকা। তো বলাতে কি সমস্যা যে আমাদের অমুক জায়গায় যেতে হবে? যদি মা বাবা বুদ্ধিমান হয়, অনেক সময় মা বাবা অনেক বুদ্ধিমান হয়, তারা হিকমতগুলো জানেন যে অমুক জায়গায় আমাকে যেতে হবে, তখন তারা নিষেধ করে। আর অনেক সময় শরীয়ভাবেও সঠিক বলে যে ওই দিকে যাওয়া ঠিক হবে না, ক্ষতির সম্ভাবনা। এটি সম্ভাবনার কথা বলছি। অনেক সময় পিতামাতা জ্ঞানী হয়ে থাকে, যদিও বা এদের সংখ্যা অল্প হয়, কিন্তু হয়ে থাকে অথবা হতে পারে। তো এই জন্য পিতামাতা যেমন তাদের আদেশ করে, যদি তারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কথা বলছে তবে মেনে নেওয়া উচিত। এবং যদি দেখা যাচ্ছে যে পিতামাতা দেখছে তাদের কথা মান্য করবে না, তাহলে তাদের সন্তানদের পরীক্ষা না করাই উচিত। একজন বুজুর্গ সম্পর্কে পড়েছি, তিনি নিজের সন্তানদের কখনো আদেশ করতেন না, পরামর্শের ভিত্তিতে কথা বলতেন, যেন আমার সন্তান এমন না হয়ে যায় যে আমার কথা প্রত্যাখ্যান করে অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে যাবে। তো পিতামাতার এমন অহেতুক কোনো নির্দেশনাবলী প্রয়োগ না করা উচিত যার কারণে সন্তান অবাধ্যতার বিপদে পড়বে এবং দুনিয়া ও আখিরাতের কোনো ক্ষতির সম্মুখীন হবে। এটাও একটি সন্তানের প্রতি সহানুভূতি। যখন সন্তান বুঝতে পারবে যে তারা আমাকে আমার পরকাল যেন নষ্ট না হয়ে যায়, এর জন্য পরামর্শের ভিত্তিতে কথা বলে, আদেশ দেয় না, এমন অবস্থায় তো সন্তান তার পিতামাতার কদম থেকে আলাদা না হওয়া উচিত। যে এমন পিতামাতা যারা আমার দুনিয়া ও পরকালের এত কল্যাণ চায়, এত ভালো চায়। আমরা খালি এই কথা বলি, এই থিওরি, এই ফর্মুলা, এইসব কিতাবে রয়ে গিয়েছে। যাদের কাছে ছিল তারা নিয়ে মাজারে চলে গিয়েছে। এখন তো স্বার্থপরতার যুগ চলে আসছে। আপনারা তো দেখছেন, আমি দেখতে দেখতে বৃদ্ধ হয়ে গিয়েছি। অনেক খারাপ অবস্থা, সমাজের অনেক খারাপ অবস্থা। এই বুঝও নেই।
কি বলতে হবে এবং কি করতে হবে। আল্লাহ পাক আমাদের অবস্থার প্রতি দয়া করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নত কিছু ব্যক্তিদের দেখা গিয়েছে যখন তারা কোনো মহান ব্যক্তির সাথে, ধনী ব্যক্তি অথবা প্রোটোকলধারী ব্যক্তির সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়, তখন তাদের সাথে কেউ কথা বলতে চাইলেও ভালোভাবে কথা বলতে পারে না। তারা উদ্বিগ্ন হয়ে পড়ে, ভয়ের একটা অবস্থা তৈরি হয়, অন্তরে নানান ধরনের চিন্তা আসে যে আমি ঠিকভাবে কথা বলতে পারবো কি না, অথবা আমি কিছু হয়তোবা ভুল বলে দিব। সামনের ব্যক্তি আমার সম্পর্কে কি মনে করবে? দয়া করে এর সমাধান বলে দিন এবং এটা বলে দিন যে এই সময় কি চুপ থাকা উচিত? উত্তর প্রদান করুন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নম্রতার একটি ঘটনা মনে পড়ে গেল যে এক ব্যক্তি উপস্থিত হলো, তো সে ভয়ে কাঁপতে লাগলো। তখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ইরশাদ করলেন যে আমি তো সেই নারীর সন্তান যিনি গোশত শুকনো করে খেতেন। তো অর্থাৎ এটি একটি জেনারেল কথা বলছি যে মনস্তান্ত্রিক একটি প্রভাব থাকে যে অনেক মহান ব্যক্তির সাথে বা ধনী ব্যক্তির সাথে অথবা যে পাহারাই থাকে, যেভাবে বলেছে তার সাথে প্রোটোকল থাকে, অথবা তার অনেক প্রসিদ্ধ নাম হলে তখন তার অনর্থক প্রতিপত্তির প্রভাব সৃষ্টি হয়, যদিও বা সে প্রতিপত্তির প্রভাব দেখানোর ব্যক্তি না। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিপত্তির প্রভাব দেখানোর মতো ব্যক্তি ছিলেনই না। নিজের আত্মতুষ্টির জন্য কারো সামনে এমন ধরন গ্রহণ করা যেন আমার সামনের ব্যক্তি আমাকে ভয় করে, নাউজুবিল্লাহ, এটা ছিলই না। তো যাই হোক, বর্তমানে নিজের হিসাব করে সময়ের সাথে সাথে হয়ে যায়। আমার অনেক পুরনো কথা স্মরণে চলে এলো যে কোনো একজন রিটায়ার ডিএসপি, তখন দাওয়াত ইসলামের যুগ ছিল, দাওয়াত ইসলামই ছিল, কিন্তু সম্ভবত 30-35 বছরের পুরনো কথা হতে পারে হয়তো। কেউ বলল অমুক রিটায়ার্ড ডিএসপি সাহেব আপনার সাথে কথা বলতে চায়। তো অর্থাৎ আমি ওনাকে দাওয়াত করলাম খাবারের জন্য, বুঝলেন, সে আমাদের সাথে খাবার খেয়ে নিবে। এখন সে আসলো, আর ডিএসপি এবং এই ধরনের ব্যক্তি তারা লম্বা স্বাস্থ্যবান হয়ে থাকে, তাদের কোয়ালিটি এমন হয়, অর্থাৎ তারা খাটো ব্যক্তিকে বানাবে না। প্রশাসনিক যে আইন রয়েছে যে ভাই এতটুকু উচ্চতা হবে, এতটুকু কোমর হবে, তখন সে এসআই হতে পারবে, অমুক হতে পারবে, তখন ইন্সপেক্টর হতে পারবে, এইভাবে উচ্চতার সেখানে আইন রয়েছে। তারা লম্বা ব্যক্তিকে নেয়, তো এই লম্বা ব্যক্তিদের প্রতিপত্তি থাকে। এটা আলফারবে খামাখা মর্দে মাকুল, এটি ফার্সি ভাষার একটি প্রবাদ। যারা লম্বা ব্যক্তি থাকে তাদের প্রতিপত্তির প্রভাব পড়ে। তা আপনারা দেখবেন পুলিশ অফিসার, সেনা অফিসার, তারা একদম শুকনো কাঠ, এবং এইটুকু হয় না, তারা এত লম্বা হয় যার অস্ত্র আছে সেও ভয়ে নিজের অস্ত্র ফেলে দিবে, তাকে ভয় পেয়ে যাবে। তো যাই হোক, সে অর্থাৎ তার অনেক উচ্চতা ছিল। এখন সে আসলো আমার থেকে, ঠিকই বলছি, সে এসেছিল ভক্তি নিয়ে, কোনো আধ্যাত্মিকের অনুসন্ধানকারী ছিলেন। আমার প্রতি তার প্রতিপত্তির এমন প্রভাব পড়েছে আমি কথা বলতে পারছিলাম না, ভিতরে ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আমি তার সাথে কথা বললাম, বুঝেছেন। আর আমি ওই যে শুরুর কথা বলছি, বোঝাতে চাচ্ছিলাম প্রথমে এমন হয়, এরপর আস্তে আস্তে এমন ব্যক্তিদের সাথে সাক্ষাৎ বাড়তে থাকলে তখন এই ভয় কেটে যায়। এখন এমন মনে হয় যে এই ধরনের ব্যক্তিরা আমার প্রতিপত্তির কারণে ভয় পেয়ে যায় যে এর সাথে কথা কীভাবে বলবো। কিন্তু আমি একটি রসিকতা বলছিলাম, এখন সেই পরিস্থিতি আর নেই। এখন সে প্রধানমন্ত্রী হোক তো অস্থিরতা আসে না, রাষ্ট্রপতি হোক, আর আমি কোন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিনি, এটি আমার লাইন নয়, আমার ফিল্ড নয়, আমি সাধারণ কথা বলছি। যদি এই শো যায় সামনে, সম্ভবত তাদের প্রতিপত্তি আমার উপর প্রভাব পড়বে না। অর্থাৎ প্রথমে এমন ছিল, ওই যে আমি আপনাদের একটি রসিকতা বললাম যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, অথচ সে রিটায়ার্ড ছিল, বেচারা ভক্তি নিয়ে এসেছিল, অথচ আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আরে উনি ডিএসপি, নাম শুনেছিলাম তারা পুলিশের মধ্যে কেউ হয়, তাদের বড় পদবি থাকে। এখন জানতে পারলাম ডিএসপি থেকে অনেক বড় পদবি থাকে, বুঝেছেন। তো যাই হোক, এভাবে যে প্রশ্ন করেছে ভয় লাগে, কথা বলতে পারি না, এটি শুধু একটি মনস্তান্ত্রিক প্রভাব মাত্র। মনস্তান্ত্রিক প্রভাব থাকে এবং ধীরে ধীরে সেটি রিলিজ হয়ে যায়, যেভাবে আমার হয়েছে, রিলিজ হয়ে গিয়েছে। প্রত্যক্ষভাবে এমন সময় মানুষের চুপ থাকা উচিত। কিছু বললে তখন সে এটা জেনে যাবে যে এই ব্যক্তি আমাকে
ভয় পাচ্ছে, ঘাবড়াচ্ছে, আতঙ্কিত হচ্ছে, তখন সে যদি ভালো মানুষ না হয় আরও বেশি ভয় দেখাবে, আতঙ্কিত করবে। তো অফিসার বা বিজ্ঞ ব্যক্তি যারা রয়েছে, আবশ্যক তো নয় যে তারা সবাই নেক ব্যক্তি হবে, খোদাভীতি সম্পন্ন হবে, অর্থাৎ যারা ঘাবড়ে যায় তাদের সান্ত্বনা দিবে। ভয় পাবেন না, আমি নিজেই গুনাহগার, আমি নিজে ভয়ের মধ্যে আছি, আমার কি হবে ভাই, আমাকে কেন ভয় পাও, এভাবে এমনিতেই বলছি, আমি একটা সাধারণ কথা বলছি। তো এমন ব্যক্তিদের কাছ থেকে সম্ভব হলে বেঁচে থাকা যাবেন না। একবার আমি কোনো ধার্মিক ব্যক্তির কাছে গিয়েছিলাম, যখন আমরা কাফেলা নিয়ে যাচ্ছিলাম, যেভাবে যখন যাওয়া হয় সিন্ধ, পাঞ্জাব, কেপিকে ইত্যাদি, তো কোনো একজন বুজুর্গ ছিল, অর্থাৎ কোনো পীর সাহেব ছিলেন। তো এটিও পুরনো কথা, এখন সে পীর সাহেব, স্পষ্ট সেই বেচারা আমার জন্য ক্ষতিহীন ছিল না, আমি তো উপস্থিত হয়েছিলাম না, সে আমাকে কোনো ক্ষতি করবে না আমাকে বকাঝকা করবে। লোকজন বলল তার সাথে সাক্ষাৎ করো, দাওয়াত ইসলামীর উপকার হবে ইত্যাদি ইত্যাদি। তাই হয়তো আমি গিয়েছি। এখন তার কাছে গার্ড ছিল, তার কোনো ঝুঁকি আছে হয়তো, ঝুঁকির কারণে আমার সাথেও তো এখন প্রোটোকল বা যাই থাকে, তো তার সাথে গার্ড ছিল। এখন গার্ড একজনই ছিল, বন্দুক ছিল তার কাছে। আচ্ছা, এখন আমি পীর সাহেবের সাথে হাঁটছি, সে আমার পিছনে পিছনে চলছে, আমি ভয় পেয়ে গিয়েছি। তার দিকে দেখে মনে মনে বললাম, আরে এটা কেমন বিপদ, আমার পিছনে পিছনে কেন আসছে। ওই সময় আমার উপর তার প্রতিপত্তি ও ভয় পেয়ে গিয়েছিলাম। তো এটি শুরুর কথা, ঘটনা, এখন তো বুঝে গিয়েছি। যদিও তখন আমি বুঝেছিলাম সে আমাকে ফায়ার করবে না, এটা তো তার নিরাপত্তার জন্য, যেন তার কোনো ক্ষতি না হয়ে যায়। এমন ঘটনা তো ঘটেছে, আপনজন সে যে এসেও অনেকে ক্ষতি করে দেয়। ঠিক আছে, তো আস্তে 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 যেমন পরিস্থিতি হোক আপনাদের সামনে পরিবর্তন হয়ে গিয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এমনটা কি হতে পারে বা এমন হয় যে যদি কোনো ব্যক্তি কারো কাছে যায় এবং তার যে কোনো পদ আছে, বিশেষ করে যখন কোনো ধার্মিক ব্যক্তি হলে, ইসলামিক হলে, নেক হলে, এবং তার কাছে তার পদ বা ক্ষমতার কারণে বা অন্য কারণে তার ব্যাখ্যা অনেক সময় হয়, যদি কোনো ব্যক্তি ভীত হয়ে আছে, তো সামনের ব্যক্তি এমন বিনয়, নম্রতা এবং সহমর্মিতার আচরণ করে, তার কিছুক্ষণ পর তার যে অবস্থা সেটি ভয় এবং আতঙ্ক সেটি ভালোবাসায় পরিবর্তন হয়ে যায় এবং সে তার কোনো কথা বলতে পারে বা কাছে আসতে পারে। এমন কি হতে পারে? পসিবিলিটি তো আছে, সব কিছুই হতে পারে। এইসব তো আসা উচিত, বিশেষ ব্যক্তিদের তো আসা উচিত, বিশেষ ব্যক্তিদেরও তো প্রশিক্ষণের প্রয়োজন। বিশেষ ব্যক্তিরা তাদের প্রতিপত্তির উপরই থাকে, তাদের প্রতিপত্তি থাকতে হয়। যেভাবে পুলিশ অফিসার, সেনা অফিসার অথবা এইভাবে অন্যান্য অফিসের কর্মকর্তা যারা আছে, তাদের মধ্যে যারা উচ্চ পর্যায়ের অফিসার হয় তারা প্রভাবশালী হয়ে থাকে। এমনকি পুলিশরাও প্রতিপত্তি রাখে। আপনি মদিনাতে গিয়ে কখনো হাসতে দেখেছেন পুলিশদেরকে? যখন ইউনিফর্মে থাকে তখন হাসে না, ইউনিফর্ম না থাকলে তখন হে হে করে আপনার সাথে সব করবে। তাদের হয়তো প্রশিক্ষণই এটা, হাসলে প্রতিপত্তির প্রভাব শেষ হয়ে যাবে। এইভাবে গার্ড যারা হয়, আসলে যারা নিচের স্তরের অভিজ্ঞ পুরোনো গার্ড আছে, যারা বিশেষ ব্যক্তিদের সাথে চলে, তারা মুচকি হাসবে না, হাসবেই না, আপনার সাথে হে 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 করে এভাবে দেখা বা সাক্ষাৎ করবে না। তো তাদের এটি আমার মনে হয় তাদের প্রশিক্ষণ হয় হয়তো, যে তুমি হে হে করলে এরা তোমার বন্দুক কেড়ে নিয়ে তোমাকে তোমার উপর চালিয়ে দিবে। তো কিছু না বললে তখন প্রতিপত্তি থাকে। অনেক সময় প্রয়োজন হয়, তাই না, যে সে সিরিয়াস থাকুক বা প্রতিপত্তিতে থাকুক, এখানে কিন্তু প্রয়োজন যার আছে বন্দুক প্রধান, যে সে গার্ড সিকিউরিটি, হোক বা সেনা হোক অথবা পুলিশ হোক, তাদের সাধারণ মানুষের সাথে ফ্রি না হওয়াই উচিত। তার উদ্দেশ্য রক্ষা করা। হ্যাঁ, তার উদ্দেশ্য তো বিপদে পড়ে জি। যাবে। এভাবে আমরা যখন গেট দিয়ে বের হই, সামনে ব্যক্তি চেক জি। করে, অনেক সময় পরিচিত, তবুও সে স্পেশালি চেক করবে। এরপর আমরা যাওয়ার সময় কানে কিছু বলতে বলতে বের হয়ে যাই, কিন্তু যখন যাব আমাদের মনে হবে যেন আমাদের চিনে না। তো এটি তাদের প্রশিক্ষণ, হয়তো ওখানে এর প্রয়োজন আছে এই না, জিনিসের। তাদের উপর তাদের প্রতিপত্তি থাকে, আমাদের উপর প্রতিপত্তি থাকে, কিন্তু তারা আমাদের দেশের, আমার অভিজ্ঞতা আছে, তাদের উপর নিজের প্রতিপত্তি থাকে।
এমন মনে হয় আমার। অধিকাংশ ক্ষেত্রে তারা মোবাইল ফোনের যখন রিংটং বাজে তখন যেতে দেয়, নোট করেছি আমি। আসুন অথবা তারা দোয়ার জন্য বলে, কখনো বলে আমি আত্মারি। এখানে একটি ভক্তি ও কিন্তু না, ভালোবাসার ব্যাপার মনে দেখেন, হচ্ছে, একটি রিয়ার কেস। এমনটি নয়, এটি ভুল। কিন্তু হুজুর এটি এখানে একদম ভুল। তাদের জি হ্যাঁ। পিছনে সিসিটিভি কাজ করছে হয়তো। কাউকে ছেড়ে দেওয়া উচিত নয়। না, হাত বুলিয়ে দেখে অনেক সময় এমন মনে হয় সবকিছু জানে যে তার পকেটে কি আছে, কিন্তু তাদের এমন ভালো ধারণা থাকে যে এই ব্যক্তি ক্ষতিহীন, ক্ষতি করবে না। তো এমনও হয়ে থাকে, বুঝলেন। অনেক সময় পিছনে তাদের কোনো বড় অফিসার অথবা তাদের চেয়ে উচ্চ পর্যায়ের ব্যক্তিও, আপনার তো অভিজ্ঞতা থাকবে, আপনার পিছনে লেগে যায়, তাদেরও দেখে হয়তো শান্ত হয়ে যায়, অথবা কখনো তারা ইশারা করে। কিন্তু এটা হওয়া উচিত নয়। না তাদেরকে ইশারা করা উচিত, না তাদের কোনো সহনশীলতা দেখানো উচিত। চেকিং পরিপূর্ণ হোক। এখন কঠোরতা বেড়ে গিয়েছে, কিন্তু এটা হচ্ছে আমার কথা বলছি। কখনো এমনও হয়ে যায়, আবার কখনো হয় না। প্রত্যেকবার এমনও হয় না, চেকও করে, কিন্তু ওইভাবে চেক করে না যেভাবে চেকিং করা দরকার। হার্ড চেকিং হওয়া উচিত, এমনটা হয় না। আর হাজি ইমরানের সাথে হয়তো এমন হয়, জি কম হয়। অবশ্যই একদম এইভাবে। সোশ্যাল মিডিয়া, এবং যদিও আত্মারি নাও হয়, সোশ্যাল মিডিয়াতে দেখে মনে করে পরিপূর্ণ ধার্মিক ব্যক্তি এরা। কখনো তারা আমাদের দেশে সমস্যা সৃষ্টি করেনি সরকারের জন্য, এটা সবাই জানে। আমাদের মসজিদপূর্ণ সংগঠন তাদের, তো এটা চলছে স্পষ্ট। মুসলমানদের এর প্রতি কিসের বিরোধ থাকতে পারে মসজিদপূর্ণ সংগঠন দিয়ে? এখানে আমি আপনার পক্ষ থেকে একটি মাদিনী ফুল চাচ্ছিলাম। যদি এভাবে কোনো ইসলামের খেদমতকারী, সুন্নাতের খেদমতকারী কোনো বিশেষ ব্যক্তি তার কাছে যদি কেউ আসে, তখন তার সামনের ব্যক্তির প্রতি প্রভাব কাঁপুনি ভয় হলে, তো সে তার সদাচরণ, হাসি এবং তার মুচকি হাসি এবং তার নম্রতার মাধ্যমে তার সে ভয় দূরীভূত করে তার মধ্যে আপন ভাব তৈরি করা, যাতে তাকে দিনের দাওয়াত দেওয়া যায় এবং একক প্রচেষ্টার উপকার অর্জন করা যায়। আসলে এটি হচ্ছে মাঝে মধ্যে হয়ে থাকে। অনেক সময় এমন হয় যে থরথর করে কাঁপছে, এখন তার জোড়া আলাদা হয়ে যাবে। না, এমনটা অনেক হয় না। সময় এমন হয় যে আপনাকে দেখে কান্না শুরু করে দেয়। এতে আপনার প্রতিও প্রভাব পড়ে হয়তো, যে একে আমি কি বোঝাবো ভাই, সে তো কান্না শুরু করেছে। যদিও কোনো শিরোনাম থাকে না, কান্না শুরু করে দিবে। কান্না সেটি আলাদা বিষয়। তো অর্থাৎ এর যে প্রভাব আপনার সঠিক। উপরই তো পড়বে। সে কেন কান্না করে? এখন একে কি বলবো ভাই? আরে ভাই, তুমি আমাকে দেখে মুচকি হাসো। হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ পাক হজরত মুসা আলাইহিস সালাম এর ভয় দূর করার জন্য বুকের মধ্যে নিজের হাত রাখার জন্য ইরশাদ করেছেন। অতএব এখনো যদি কারো ভয় লাগে এবং সে যদি তার হাত বুকে রাখে, তাহলে তার ভয় দূর হয়ে যাবে এবং অন্তর স্বস্তি ও প্রশান্তি পাবে। মুফাসসিরগণ এর কারণ এভাবে বলেছেন, যেহেতু ভয়ের সময় অন্তর কাঁপে এবং শরীর থরথর করে, অতএব এভাবে বুকে হাত রাখার ফলে স্বস্তি ও প্রশান্তি অর্জন হয়ে থাকে। এটাও ভয় দূর করার জন্য। কিন্তু অনেক সময় সামনের ব্যক্তি এমন হয় যে তার ভয়, তার প্রতিপত্তি বা তার কারণে যে কোমলতা সৃষ্টি হয়, মানুষ তাকে বের করতে চাই না, যেন কিছুক্ষণ আনন্দ তার কাছ থেকে নেওয়া যায়। এখন এটা আলাদা একটা অধ্যায় শুরু হয়ে গেল। তো যেমন সময় তেমন পরিবেশ। এখন প্রিয় নবীর দরবারে আমরা গেলে সবুজ গম্বুজের ছায়া তলে আমাদের হাজিরি হবে এবং কান্না চলে আসে, কোমলতা সৃষ্টি হয়। তবে আমরা কখনোই চাইব না যে এই পরিস্থিতি চলে যাক, বরং আমরা পছন্দ করব যে এই পরিস্থিতি আরও যেন থাকে, আরও যেন থাকে, আরও যেন বেড়ে যায়। তো যেমন স্থান, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, এখন আপনি প্রসিদ্ধ ব্যক্তিদের ব্যাপারে ইরশাদ করেছেন, তো এখন এমনও হয় যে এক ব্যক্তি কোনো প্রসিদ্ধ ব্যক্তির ব্যাপারে অ্যাসোসিয়েট হয়ে গিয়েছে। এখন সে তার সেক্রেটারি, তার সেবক বা তার অ্যাসিস্ট্যান্ট, তো অন্যান্য ব্যক্তি যারা সাথে সাক্ষাৎ করতে আসে ওই ব্যক্তির সাথে, তার সেক্রেটারি অথবা তার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তারা বাকি লোকদের সাথে ভালো করে কথা বলে না, রেগে যায়। অনেক সময় চেহারাতে রাগ থাকে, সিরিয়াসনেস থাকে। এমনও হয় যে তার সাথে যুক্ত ব্যক্তিরা অহংকার দেখাতে শুরু করে। তো এই ব্যাপারে আপনি কিছু বলবেন? জাযাকাল্লাহু খাইরা। ওয়া ইয়াকুম। আচ্ছা, অনেক সময় এমনও দেখা যায়, তো স্পষ্ট এটা
কেউ কোনো প্রসিদ্ধ ব্যক্তিত্বের সাথে সাথে থাকলে এর মানে এই না যে শরীয়তের লাগাম বের করে নেওয়া হয়েছে, যা ইচ্ছা করবে এমন তো নয়। তাকে শরীয়তের সীমানার মধ্যেই থাকতে হবে, তাকে তো ভয় করতে হবে, এমন যেন না হয় আমার পদ ছিনিয়ে নেওয়া হয়। এমন সব জায়গায় হয় না, সব জায়গায় এমন হয় না। যেমন হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান আছে, তাদের যে অ্যাসিস্ট্যান্ট অথবা কর্মচারী তারা এই ধরনের খারাপ আচরণ করে না। আচ্ছা, এগুলো অর্থাৎ যারা আলিমদের সাথে থাকে বা মাশাইখদের সাথে থাকে তারা এমন করে, বা অনেক সময় অর্থাৎ মালিক এমন হয় যার অহংকার ইত্যাদি কিছুই থাকে না, অনেকে ধনী হয়ে যায়, অনেক সময় এমন হয়। তো এখানে তাদের মনোযোগ থাকে না, প্রশিক্ষণ দেওয়া হয় না। তো তার অধীনে যারাই আছেন বা তার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি যাই আছেন, তো তারা এই ধরনের আচরণে জড়িয়ে পড়ে। এদের না জড়ানো উচিত। স্পষ্ট যে পরকালিত হিসাব তার এবং তার মালিকেরও হবে। তার যেই মালিক বা বিশেষ ব্যক্তি রয়েছে সবার হিসাব হবে। তো সবার অন্তর আল্লাহ পাকের ভয় থাকা উচিত। বরং এই ধরনের ব্যক্তিদের তো আরও বেশি নম্রতা দেখানো উচিত। কিন্তু অনেক সময় এই ধরনের ব্যক্তিদের প্রয়োজনে প্রতিপত্তি রাখার অবস্থাও তৈরি হয়। যদি প্রতিপত্তি না থাকে তখন দেখা যাবে কাজ ভালো হচ্ছে না। তো অর্থাৎ মানুষ ভালো মতো কাজ করে না, সমস্যা বেড়ে যায়। তো যেভাবে আমি গার্ডের উদাহরণ দিয়েছি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করা হয়েছে। মোহাম্মদ আবদুল্লাহ প্রশ্ন করেছেন, তিনি বলেছেন, আমির আহলে সুন্নাতের নিকট প্রশ্ন হলো, আমরা নাতের মধ্যে বাগে ইরাম শব্দ শুনে থাকি, এর দ্বারা উদ্দেশ্য কি? জান্নাতের বাগান, জান্নাত শব্দের অর্থ বাগান, কিন্তু কথা হলো জান্নাত কমন নাউন। জান্নাত এটি নির্দিষ্ট প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় অবশ্যই আমাদের নসিব হবে তার শাফাআতের মাধ্যমে। তো জান্নাত সেটি কেমন হবে তো ইনশাল্লাহ যখন দেখব তখন বুঝতে পারবো। তো এইভাবে এর একটি নাম ইরমও রয়েছে, ইরম। তো বাগে ইরম, বাগে জান্নাতও বলে, অথচ জান্নাতের অর্থ বাগান এমনিতে শাব্দিক অর্থ। बागे जन्नत में निराली चमन आराई है, क्या मदीने में फीदा होके बहार आई है। এটি মাওলানা হাসান রাজার পংক্তি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আহমদ জাহুর প্রশ্ন করেছেন, তিনি বলেছেন, আমি শুনেছি যে ব্যক্তির উপর ফরজ আদায় বাকি থাকে তো তার নফল ইবাদত কবুল হয় না। তো এখন যার উপর কিছু নামাজ কাজা থেকে গিয়েছে, তো সে কি নফল পড়া ছেড়ে দিবে? যার উপর নামাজ ফরজ কাজা থেকে গিয়েছে তার জন্য তো সেগুলো দ্রুত আদায় করতে হবে। জীবনের তো কোনো ভরসা নেই, এবং ওয়াজিবও দ্রুত আদায় করুন। তবে যে নফল সমূহ নির্ধারিত, যেমন হাদিসের মধ্যে যে নফল সমূহের বর্ণনা এসেছে, তাহাজ্জুদের কথা তো স্বয়ং কুরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে। তো এমন নামাজ সমূহ যেগুলোর সময় নির্ধারিত, তাহাজ্জুদের একটি সময় নির্ধারিত, বিনে আদায় করা যাবে না। আজকের তাহাজ্জুদ থেকে গেলে কালকে আদায় করা যাবে না, আজকেই আদায় করতে হবে। তো এইভাবে উত্তম হবে এই নামাজ সমূহ আদায় করে নিন এই সময়ে, আর কাজাও আদায় করতে থাকুন। এমনইভাবে ফরজ নামাজের মধ্যে নফল থাকে, জোহর নামাজেও 2 রাকাত নফল থাকে, শেষে এশার নামাজে সুন্নতের পরে 2 রাকাত নফল, বেতেরের পর 2 রাকাত নফল, এই সব আদায় করুন। ইশরাক, চাস্ত, আওয়াবিন এগুলো পড়তে থাকুন এবং কাজাও আদায় করুন। এই নফলসমূহকে এমন বলবো না যে এগুলো কবুল হবে না। বাকি সব ব্যতীত অন্যান্য নফলসমূহ যা আছে তা মাকবুল নয় এই অর্থে যে আল্লাহ তাআলা চাইলে কিয়ামতের দিন আদেশ করবে যে আমার বান্দার নফল দেখো, তো তার নফলসমূহ উপস্থাপন করা হবে। তো আল্লাহ চাইলে তার দয়াতে ওই ব্যক্তির ফরজের পরিবর্তে নফলসমূহ কবুল করে নেবেন, এটি তার রহমতের উপর। তবে উত্তম হচ্ছে ওই নফলের জায়গায় এই কাজাসমূহ আদায় করা। এইভাবে যার উপর জাকাত ফরজ, সে নফল সৎকার পরিবর্তে জাকাত আদায় করে দিবে। যদি তার উপর আগে থেকে জাকাত ফরজ হয়ে থাকে, সে এইভাবে আদায় করবে। এইভাবে রমজান শরীফের রোজা যার উপর কাজা আছে, সাধারণত নফল রোজার পরিবর্তে সে তার কাজা করা ফরজ রোজা আদায় করবে। তবে যে নফল রোজা সমূহ এমন যার সময় নির্ধারিত, যেমন হাদিসে পাকে অমুক দিনের রোজা তার বিশেষ ফজিলত রয়েছে, অতঃপর ওইসব রোজা অবশ্যই রাখবেন।
এবং ওই কাজারুজাসমূহ আদায় করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্নটি হলো, যে ব্যক্তি আলিম নয় সে কি তাফসির অথবা কিতাব থেকে নিজে মাসআলা বের করতে পারবে? তার জন্য কি অনুমতি আছে মাসআলা বের করার? মাসালা তো প্রত্যেক আলিম বের করতে পারে না। যারা মাসালা বের করে তাদের তো ক্যাটাগরি আছে, বুঝেছেন? অবশ্য যারা বেশি অধ্যয়ন করে থাকে এবং জ্ঞান যথেষ্ট, এখন মাসালা সেখানে লেখা আছে। এখন তাফসিরের মাসালা এই ব্যাপারে তো কথা বলা যায়। উদাহরণস্বরূপ বাহারে শরীয়ত, সেখান থেকে মাসালা নিয়ে, যদিও বা আলেম নয়, সাধারণ ব্যক্তি ভালো উর্দু জানে, ভালো বুঝে, সেখান থেকে মাসালা মুখস্থ করে কণ্ঠস্থ করে যদি সে সামনে বর্ণনা করে দেয় তাহলে ঠিক আছে, অথবা পড়ে শুনিয়ে দিল, তখন আরও বেশি মানানসই, ভুলার সম্ভাবনা আরও কমে যাবে। তবে উর্দু ভালো জানতে হবে, উর্দু পড়তে জানতে হবে। অনেক সময় এমন মনে করে যে আমি সব পারি, উর্দু অনেক ভালো কিন্তু সঠিকভাবে পড়তে পারে না, তখন সে কিছু কিছু পড়বে, মাসালা কিছু কিছু ছেড়ে দিবে। অর্থাৎ এমনটা হয়ে থাকে। আসলে প্রশ্নের ধরনের উপর ভিত্তি করে প্রশ্ন কী ধরনের এসেছে, অতঃপর সে অনুযায়ী উত্তর প্রদান করা হয়। কিন্তু এখানে আসল কথা সেটাই যা আপনি ইরশাদ করেছেন, যে প্রতিটি আলিমের পক্ষে তা সম্ভব হয় না। অনেক ব্যক্তি শুধুমাত্র কিছু কিতাব অধ্যয়ন করার পর এটা মনে করে যে আমি মানুষদেরকে মাসালা বর্ণনা করার উপযুক্ত হয়ে গিয়েছি। তো সকল ধরনের মাসালা বর্ণনা করা এটি অনেক কঠিন কাজ হয়ে থাকে। সব মুফতিও সবসময় সব মাসালা বর্ণনা করে না, বরং তারাও সেখানে সতর্কতা অবলম্বন করে। যদি এই ধরনের শখ না রাখা হয় তাহলে ভালো, যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত এবং অভিজ্ঞ মুফতিয়ানে ক্যারাম থেকে প্রশিক্ষণ না নেওয়া হয়, প্র্যাকটিস না করা হয়, অনুশীলন না করা হয় এবং তাদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নির্ধারিত করে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই শখ না থাকাই ভালো। ভালো নয়, আবশ্যক। জি, শখ না রাখা। সোশ্যাল মিডিয়াতে একের পর এক মুফতি সেজে বসে আছে, দিনের বিষয়ে তারা যে কাণ্ড করছে, তওবা আস্তাগফিরুল্লাহ, তাদের নিজের ক্ষমার জন্য দোয়া করা উচিত। যতগুলো ভুল মাসালা আজ পর্যন্ত বর্ণনা করেছে সেগুলোর অপসারণ করা তাদের উপর আবশ্যক, যা ভুল বর্ণনা করেছে। ঘোষণা করে দিন যে এত নাম্বার ভুল হয়েছে। কথা হচ্ছে এটা আমাদের কাজ নয়। আলেম মুফতিগণ আমাদের দিক নির্দেশনার জন্য উপস্থিত আছেন, এটা প্রত্যেকের কাজ নয়। মুবাল্লিগদের আমরা মাসালা বর্ণনা করার অনুমতি দিই না। আপনি ফজিলত বর্ণনা করুন, আমরা কিতাবে যা লিখেছি তা পড়ে শুনিয়ে দিন। এখন সবাই যদি বলে যে খামা খান আফতাবস, আমি সূর্য তুমি চলে যাও, তখন অন্ধকার আরও বাড়বে আপনার আলোর দ্বারা, আপনার নিজের যে কঠিন আলো তার দ্বারা। আপনি সূর্য নন, সূর্য একটি। তো লিকুল্লি ফান্নিন রিজাল, প্রতিটি কাজে দক্ষ পুরুষ থাকে, তো যার কাজ তাকেই মানায়। আপনি যদি ডাক্তারকে বলেন আমার এই স্কুটার এটি কুচ 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 করতে থাকে, একটু ঠিক করে দিন, ডাক্তার বলবে যদি তোমার হৃদয় কুচকুচ কুচ করে আমি উপস্থিত, স্কুটারের কচকচ আমি বন্ধ করতে পারবো না। ওই যে আপনি ওই দিকে যান, ওই যে ময়লা পোশাক পরিধান করে বসে আছে না সামনে, তার কাছে যাও, সে তোমার স্কুটারের কচকচ করা বন্ধ করে দিবে। প্রত্যেকের আলাদা আলাদা ফিল্ড আছে, প্রত্যেকের আলাদা আলাদা কাজ রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার নাম মোহাম্মদ জামিল হুসাইন আত্তারি, বাংলাদেশের শহর ঢাকা থেকে আরজ করছি। প্রিয় আমির আহলে সুন্নত, আপনার দরবারে একটি প্রশ্ন আরজ করছি। যখন কোনো মুসলমান ব্যক্তি ইন্তিকাল করে তো তার রেখে যাওয়া সম্পদ ওয়ারাসাতের আন্ডারে চলে আসে। যে তার ব্যবহৃত সম্পদ যেমন চশমা, এই চশমা ওই মৃত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ব্যবহারের সক্ষমতা রাখে না। তো ওই মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ, মিরাজের সম্পদ যখন বন্টন হবে, এই সম্পদ কার পক্ষে যাবে? আল্লাহ আল্লাহ, মুফতি আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাহির কথা আমার মনে পড়ছে। আমার পিতা মহোদয়ের যখন ইন্তেকাল হয়েছিল, তো আমি এই কথা বলে দিয়েছিলাম যে আমার পিতা মহোদয়ের যত জিনিসপত্র রয়েছে, হোক সেটি সুই সুতা, সব কিছু আলাদা করে দিন। এখন এগুলোতে কেউ হাত দিবেন না, এখন সব উত্তরাধিকারের মধ্যে বন্টন হবে। এর দ্বারা আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমরা যদি নিজে নিজে ইজতিহাদ করি, এখন এই চশমা তো কারো কাজে আসবে না, বুঝেছেন?
এবং ঘড়িটা কে পরিধান করবে? আছে তো শুধুমাত্র আমার বোন, সে তো ঘড়ি পরে না, পুরুষদের ঘড়ি তো পরিধান করবে না, তাই আমি পরে নেই, বুঝেছেন? তো এটা হবে না। চশমা এখন তো সব বিক্রি হয়ে যায়, ধুলাও বিক্রি হয়ে যায়। যা কিছু মৃত ব্যক্তি উত্তরাধিকার হিসেবে রেখে গিয়েছে নিজের ইজতিহাদের মাধ্যমে, আচ্ছা ইজতিহাদ আমি এমনি বলি, সৃজনশীলতা ইজতিহাদ, অন্য কিছু তো মানুষ নিজে বিবেচনা করে, চিন্তা করে সমাধান করে নিল নিজ থেকে, এটা তার কাজে আসবে না, ওইটা তার কাজে আসবে না, এই জুতা তো কেউ ব্যবহার করবে না, এটি তো পুরুষের জুতা, আমার মা তো ব্যবহার করবে না, তাই আমি পরে নেই না। প্রত্যেক জিনিস বিক্রি হয়, যা কিছু সম্পদ আছে সব উত্তরাধিকারে বন্টন করা হবে। কেউ যেন নিজে দখল না করে, নিজের ইচ্ছাতে। প্রয়োজন হলে আলিমদের থেকে দিক নির্দেশনা নিন। ওইসব আলিম, যেভাবে আমি বলেছি, যারা ফতোয়া লিখে, যাদের নামের সাথে মুফতি লেখা থাকে, সাধারণত তারা স্টেজের ভালো বক্তাও হয়ে থাকে। প্রায় সময় আমি এই পরামর্শ দিয়ে থাকি, যদিও বা এটি তাদের ফিল্ড ছিল, হয়তো এখন অনেক কমে গিয়েছে। কথা হচ্ছে, এক ব্যক্তি সব কাজ করতে পারে না। আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি সারা বছরে শুধুমাত্র 3টি মাহফিলে অংশগ্রহণ করতেন। একটি হলো নিজের মাদ্রাসার দস্তারবন্দি, একটি নিজের পীর মুর্শিদের উরুস, আরেকটি জশ্নে বিলাদত, এই 3টি। বাকি প্রতিদিন মাহফিল করলে রাতের 2টা বাজে 3টা বাজে ফিরে দিনে বিশ্রাম নিলে, তাহলে ফতোয়া সব ফিক মাসালা যা অধ্যয়ন করেছেন সব কিছু স্মরণ রাখা অনেক কষ্টকর হয়ে যাবে। আল্লাহ হজরতের স্মৃতিশক্তি তো অনেক ভালো ছিল, প্রতিদিন যদি 10টি মাহফিলও করত তবুও ফতোয়াসমূহ স্মরণ থাকত আল্লাহ হজরতের, আমার সুধারণা। কিন্তু আল্লাহ হজরতের মতো কয়জন আছে? এই জন্য আমি সাধারণভাবে বলছি যে ওইসব আলেমদের থেকে জিজ্ঞাসা করুন। উদাহরণস্বরূপ দারুল ইফতাহ আহলে সুন্নাত, বুঝেছেন, এটা তাদের ফিল্ড, রাত দিন তারা এই বিষয়ে কাজ করতে থাকে। তো এমন ব্যক্তি থেকে আপনি জিজ্ঞাসা করলেও তাদের জন্য এই মাসালা নতুন মনে হবে না। অনেক আগে জিজ্ঞাসা করছে, আপনাকে সাথে সাথে দিক নির্দেশনা দিয়ে দিবে। উলামা ব্যতীত সিদ্ধান্ত নেওয়া অনেক ঝুঁকি, মানুষ হোঁচট খেয়ে যায়। তো উত্তরাধিকার বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম। বর্তমানে মানুষ তো নিজ থেকে মাসালা বানিয়ে নিয়েছে যে বোনদেরকে দেয় না, এবং এটা বলে যে সে আয় বেশি করে তাই সে বেশি পাবে, এ তো আয় করতো না, এ তো সঙ্গ দিত না, সম্মানিত পিতাকে বিরক্ত করত তাই সে কিছু পাবে না, একে সম্মানিত পিতা তেজপুত্র করে দিয়েছিল, একে তো আমাদের পানীয় পান করাবো না, না না, পানির কলসও দিতে হবে তাকে, কুলারও তার, যা উত্তরাধিকারের মধ্যে আসবে। তেজপুত্র করে দেয় মানুষ নিজের সন্তানকে, এটা চিন্তা করে না যে নিজের পরিবারকে বঞ্চিত করছি। আমি আপনাদের পরামর্শ দিব, কখনো স্বপ্নেও নিজের সন্তানকে তেজপুত্র করবেন না। আপনি তেজপুত্র করে দিয়েছেন আপনার সন্তানকে, তাকে আপনি শত্রু বানিয়ে নিয়েছেন। সোজা কথা, সে বঞ্চিত হয়ে গেল, মানুষ তাকে চলতে দিবে না, যেখানে যাবে ছি ছি করবে, তোমার বাবা তোমাকে তেজপুত্র করে দিয়েছে। সুতরাং তেজ্য বলা হয় পিতামাতার অবাধ্য যারা আছে তাদের, তারা এমনিতেই তেজ্য, অলরেডি তেজ্য আছে, তেজ্য করতে হয় না, সে তেজ্য হয়ে গিয়েছে। তেজ্য মানে এই নয় যে তার সাথে ক্রয় বিক্রয় করা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, লেনদেন করা যাবে না। তেজ্যপুত্র মানে এটা কখনোই নয়। আপনার জন্য এর স্বাধীনতাও নেই, যে অনেক সময় অত্যাচারিতার মধ্যে পড়ে যায়। এই যে তেজ্য করার কথা আপনি ঘোষণা করে অথবা পত্রিকায় দিয়ে এমনটা করিয়েন না। ঠিক আছে, ছেলে মান্য করে না, অবাধ্য, তখন অন্য কোনো পদ্ধতি অবলম্বন করুন, আলাদা ইত্যাদি হয়ে গেল। এভাবে করা যায়, পত্রিকায় দিয়ে, মিডিয়াতে দিয়ে অথবা সোশ্যাল মিডিয়াতে দিয়ে, এভাবে করিয়েন না, এতে কিছুই হবে না। আপনি চলে যাবেন এর যেভাবে আপনার বাধ্যগত সন্তানের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করত, তার যতটুকু অংশ ওই তেজপুত্র ভাইয়েরও ততটুকু অংশ যদি কেউ তার থেকে সামান্য পরিমাণও কম করে দেয়, পরকালে ফেসে যাবে, গুনাহগার হবে। এটা স্মরণে রাখবেন। উত্তরাধিকারী ব্যাস, সন্তান চায় সেবা করুক বা না করুক, বিদ্রোহী হোক যাই হোক, যদি সন্তান থাকে যার বংশ তার পিতা থেকে প্রমাণিত, তাহলে সে উত্তরাধিকারের অংশ তো পাবেই। এবং এতে এই নয় যে কেউ বেশি পাবে কেউ কম পাবে, যা শরীয়ত নির্ধারণ করেছে তা পাবেই। এই জন্য আমি বলছিলাম এইসব আলিমরা আমাদেরকে বলবে, আমরা নিজ থেকে অথবা বয়স্ক বৃদ্ধরা যে সিদ্ধান্ত নেয় তা ভুল হয়ে থাকে প্রায় সময় সিদ্ধান্ত। এই জন্য আলিমদের কাছে জিজ্ঞাসা করুন, তারা আমাদেরকে আমাদের আখিরাত বাঁচানোর মতো কথা বলবে। এরপর আমরা যেন চালাকি না করি, আরে সে তো যুবক, সে কি জানবে আমাদের সাদা চুল ঠান্ডার কারণে হয়নি, অভিজ্ঞতার আগুনে আমাদের চুল সাদা হয়েছে। কিন্তু ইলমি দ্বীনের ক্ষেত্রে
যুবক হলেও সেই বুজুর্গ, বুঝেছেন? তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের পথ প্রদর্শক। তার থেকে ইলমে দিন সম্পর্কে দিক নির্দেশনা নিতে হবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ এভাবে করব। আমার কথায় রাগ করেছেন না তো? তো আমার কথা আপনাকে পরকালের জন্য উপকার দিবে। আমি তো এমনিতে সাদা চুলওয়ালা, বুঝেছেন? আমি না অভিজ্ঞতার আগুনে সাদা করেছি, না ঠান্ডায় হয়েছে, কুদরতিভাবে হয়ে গিয়েছে বয়সের সাথে সাথে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আবু ফাইজান ফরমান রেজা তিনি বলছেন, নামাজরত অবস্থায় হাঁচির উত্তর দেওয়া যাবে কি যাবে না? কেউ যদি দিয়ে দেয় তাহলে তার বিধান কি হবে? নামাজরত অবস্থায় কারো হাঁচি দেওয়ায় তার মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয়ে গেল, উত্তর পাওয়ার জন্য নয়, এমনিতে বের হয়ে গেল, তাহলে নামাজ ভঙ্গ হবে না। আর উত্তরের নিয়তে বললে ভঙ্গ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার একটি প্রশ্ন হলো, আপনি এটা বলে দিন যে অনেক সময় এমন হাদিসে পাক শুনতে পাই যার মধ্যে এটা থাকে যে এমন করবে সে আমাদের মধ্য হতে নয়। এই বাক্যাংশটির অর্থ কি? এমন ব্যক্তি কি মুসলমান নয়? দয়া করে উত্তর প্রদান করুন। জাযাকাল্লাহু খায়রা। সে আমাদের মধ্য হতে নয়, এর অর্থ হজরত আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো সে আমার চরিত্রের উপর অনুসরণ করে না, আমাদের প্রদত্ত হিদায়াতের পথে চলে না, আমাদের চরিত্রের সাথে সজ্জিত নয়। মুফাসসিরে শাহির হাকিমুল উম্মত হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ধরনের হাদিস সমূহের সারাংশ বর্ণনা করতে গিয়ে বলেন, আমাদের দল থেকে বা আমাদের পদ্ধতি থেকে অথবা আমাদের প্রিয়দের মধ্য থেকে নয়, অথবা আমি তার উপর অসন্তুষ্ট, সে আমাদের গ্রহণযোগ্য ব্যক্তিদের মধ্য থেকে নয়। এই অর্থ নয় সে আমার উম্মত বা আমার সম্প্রদায় থেকে নয়, কেননা গুনাহের কারণে মানুষ কাফির হয় না। তবে যারা আম্বিয়া কেরাম আলিমুস সালাতু ওয়াস সালামদের অসম্মান করে তারা ইসলাম থেকে বের হয়ে গেল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার নাম মোয়াবিয়া। প্রিয় মুর্শিদের কাছে প্রশ্ন হলো, কত বছর বয়সের বাচ্চার উপর ইহরাম ফরজ? দিক নির্দেশনা দিয়ে দিন। অপ্রাপ্ত বাচ্চা যারা আছে তাদের উপর তো হজও ফরজ না, উমরাও ফরজ। উমরা তো ফরজই নয়, উমরা তো সামর্থ্যবান ব্যক্তির জন্য, যাদের টাকা পয়সা আছে। জীবনে একবার আদায় করা সুন্নতে মুআক্কাদা। ছোট বাচ্চাদের উপর এটাও নেই, যারা অপ্রাপ্ত বয়স্ক। এখন শিশু হজ করে, উমরা করে, তাহলে তার জন্য হজের শর্ত এবং উমরার শর্ত অনুযায়ী ইহরাম আবশ্যক। আবার এর পদ্ধতি রয়েছে, শিশুর নিয়ত করারও সামর্থ্য রাখে না, তার পক্ষ থেকে তার যে অভিভাবক রয়েছে সে নিয়ত করবে ইহরাম ইত্যাদির। শিশুদের হজ এর মাসালা রফিকুল হারামাইনের মধ্যে প্রশ্ন উত্তর আকারে বিদ্যমান আছে। ইহরাম বাঁধবে যখন সে একটু বুদ্ধিমান হবে। এখন সে একদম কোলে করে কাঁধে করে নিয়ে যেতে হয়, সে তো জানেই না ইহরাম কি, কিন্তু তারা নিয়ে যায়, জায়েজ তো আছে। অর্থাৎ তার পক্ষ থেকে নিয়ত তো সেই করবে যারা তাকে নিয়ে যায়। বুদ্ধিমান হলে তখন অতঃপর তার ইহরামও বাঁধবে। ইহরাম পরিধান করাতে থাকুন যাতে করে সে অভ্যস্ত হয়ে যায়। অবশ্যই নিয়ত সেই করবে নিশ্চয়ই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হে আল্লাহ পাক, যদি আমার দ্বারা কোনো কুফরি সংগঠিত হয়ে থাকে তো তা থেকে তওবা করছি। মদিনায় মুনাওয়ারার সফর এবং আমরা বিমানে বসে আছি ইনশাআল্লাহ মদিনা যাওয়ার জন্য। মক্কা মদিনার প্রত্যেক বস্তুকে সম্মান করতে হবে এবং ওইখানের কোনো বস্তুকে খারাপ বলা যাবে না, ঠিক আছে? হুজুর, এই যে বিমানের মধ্যে বাচ্চার যে প্রশিক্ষণ হয়েছে, আমি চাচ্ছি এই প্রশিক্ষণের উপর আমাদেরকে আরও কিছু বলুন, কারণ বাচ্চাদেরকে নিয়ে সফর করার প্রচলন দুনিয়া জুড়ে আছে। এখন ওখানে অনেক মানুষ, আগে এত বেশি ছিল না, কিন্তু এখন তো একটি ফ্যামিলি ট্রিপ আছে এবং বাচ্চাকে নিয়মিত, এখন বিমানে যেভাবে আপনি যদিও বা অনেক কথা বর্ণনা করেছেন, যেমন দইয়ের ঘটনাটি বলেছিলেন, তো
এখন বাচ্চাকে যদি সাথে নিয়ে যেতে হয় এবং নিয়েই যেতে হবে, তো বাচ্চাদের আরও কি কি প্রশিক্ষণ দেওয়া উচিত? কেননা এখন এমন তো নয় যে সারা বছরে 2 বা 3 বার সিজন আসে, তো সারা বছরই সিজন চলছে, তো ফ্যামিলিরা যাচ্ছেও এবং আসছেও। কি বলবেন আপনি? আল্লাহ আল্লাহ, বাচ্চাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে, বড়দের এর চেয়েও বেশি প্রশিক্ষণের প্রয়োজন। আসল কথা হলো সবার প্রশিক্ষণের প্রয়োজন অবস্থার প্রেক্ষাপটে। বাচ্চা তো আমার সাথে ছিল, হাসান রাজা ছিল, তাকে বোঝাচ্ছিলাম। সাধারণত বাচ্চারা দ্রুত কিছু না কিছু এদিকের সেদিকের কথা বলে দেয়, বড়রা তবুও কিছু বুঝদার হয়। কিন্তু কথা হলো পরিবেশের শিক্ষা। পরিবেশে থাকলে সেই সাবধানতার সাথে কথা বলবে, অন্যথায় কম সাবধান থাকবে। পরিবেশ দ্বারা উদ্দেশ্য কোনো আলিমের সংস্পর্শ, মাশায়েখদের সংস্পর্শ, তো তাদের মধ্যে পার্থক্য চলে আসে সাধারণ মানুষের তুলনায়। বাচ্চাদেরও মসজিদে নববী শরীফে, মসজিদে হারামে অবুঝ বাচ্চাদের নিয়ে যাওয়া এমনিতে আমি তো ফেভার নয়, নিয়ে যায়, অর্থাৎ সবাই নিয়ে যায় কম বেশি যার সুযোগ হয়। কারণ তারা মসজিদ আইনে কারিমাইনে দৌড়াদৌড়ি করে, হাডুডু খেলা শুরু করে, যেটাকে বাড়িয়ে বলতে গেলে এদিকে দৌড়ায় ওইদিকে দৌড়ায়, চিৎকার করে, যদি থামাতে যায় তবে কান্না করে, বুঝেছেন? আর বাথরুম ইত্যাদি এইসব অনেক দূরে থাকে। ইস্তেঞ্জাখানা তো আর সাথে নয় যে বের হলেন আর না না, অনেক দূরে দূরে থাকে। এখন এ তো ছোট, বড়রা তো কন্ট্রোল করতে পারবে, বাচ্চা কিভাবে কন্ট্রোল করবে? আপনারা তো বুঝে নেন ব্যাস। তো এই জন্য এমন অবুঝ বাচ্চারা যদি এইসব জিনিস করে দেয়, তাদেরকে মসজিদ আইনে কারিমাইনে নিয়ে যাওয়া, বরং সাধারণ মসজিদের জন্য এমন মাসালা রয়েছে যে যার প্রবল ধারণা থাকে বা মনে হচ্ছে সে প্রসাব করে দিবে, বুঝেছেন? তো তাকে মসজিদে নিয়ে যাওয়া হারাম। সাধারণ মসজিদের কথা বলছি বাচ্চাদের জন্য। স্পষ্ট যে ওই মসজিদ সমূহের আদব কেমন হওয়া উচিত এটা সবাই বুঝতে পারে। আমাদের বাড়ির বাহিরে তো মসজিদ, আমরা কি আর সেখানে যাওয়ার জন্য ব্যাকুল হই? কিন্তু মসজিদে নববীতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি, মসজিদে হারামের জন্য, কাবা শরীফ জিয়ারতের জন্য আমরা ব্যাকুল হই। তো সেখানের আদব কেমন হওয়া উচিত? এই যে ছোট ছোট অবুঝ বাচ্চাদের কোলে করে যারা নিয়ে যায়, তো এই বাচ্চারা কি কিছু করে না? হ্যাঁ, আপনি বলবেন ডাইপার পরিধান করায়, ডাইপার পরিধান করেও জায়েজ নেই নিয়ে যাওয়া। যার এটা প্রবল ধারণা থাকবে যে সেই কিছু করে দিবে, তো এটি গুনাহের কাজ নিয়ে যাওয়া। সাধারণ মসজিদের এই মাসালা হলে তো সেইখানের, যদিও একই মাসালা, বরং সেইখানে সম্মান তো আরও বেড়ে গিয়েছে। আর এমন শিশু যে সেখানে নোংরা তো করবে না, তার প্রতি এই ধারণা আছে যে সে করবে না, ঠিক আছে, বুঝদার, বড় হয়েছে, কথা বলে, কিন্তু মসজিদের মধ্যে সে দৌড়াদৌড়ি করে, যেভাবে আমাদের এখানে তারাবিতে মসজিদের মধ্যে যে অবস্থা হয়ে থাকে। তো এমন বাচ্চাদের যাদের সম্পর্কে আমাদের জানা আছে, অভিজ্ঞতা আছে, সে যে মসজিদের মধ্যে হইচই করে, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, তাদেরকেও মসজিদে নিয়ে যাওয়া গুনাহ, তাদের জন্য জায়েজ নেই। অতঃপর ওই মসজিদ আইনে কারিমাইনের মধ্যে ওই শিশুরা যারা হইচই করে থাকে, যারাই উমরাতে হজে যায়, প্রায় সবারই এ ব্যাপারে অভিজ্ঞতা থাকবে যে শিশুরা সেখানে কি এমন করে না। তো এমন শিশুদেরকেও মসজিদে যেন না নিয়ে যায়। ঠিক আছে, আপনি মক্কা মদিনাতে নিয়ে যান, মক্কা মদিনাতে নিয়ে যান, কিন্তু মসজিদ আইনে কারিমাইনে নিয়ে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করিয়েন না, বাহিরে রাখুন। সবুজ গম্বুজের ঝাঁকজমক সেটি অনেক দূর দূর থেকে দৃশ্যমান। শিশুদেরকে মসজিদ শরীফের বাহির থেকেও জিয়ারত করানো সম্ভব। ওই দেখো প্রিয় নবীর রওজা, সবুজ গম্বুজ, সালাম বলে দাও, তার দ্বারা সালাম পাঠ করান, এটাও তো করতে পারেন আপনি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্ন এসেছে, বাবর প্রশ্ন করেছেন, তিনি বলেছেন নামাজের মাঝখানে ছোট শিশু যদি পড়ে যায় এবং সে যদি আঘাত পায়, নামাজ ভঙ্গ করে কি বাচ্চাটাকে ওঠানো যাবে? যদি তার এমন কোনো ক্ষতি হচ্ছে যে তাকে বাঁচানোর মতো দ্বিতীয় কেউ নেই, আর সে যদি নামাজ ভঙ্গ না করে শিশুর বেশি ক্ষতি হয়ে যাবে, যেমন রক্ত বের হচ্ছে আরও বেশি বের হবে, এমন অবস্থায় তো নামাজ ভঙ্গ করার অনুমতি আছে, অন্যথায় নয়। যদি অন্য কেউ থাকে বাঁচানোর মতো, তো অনর্থক নামাজ ভঙ্গ করে আপনি কি করে নেবেন? নামাজ সম্পূর্ণ করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার নাম শাহজাদ কাদেরি, আমি রাহিম ইয়ার খান থেকে বলছি। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো,
তাওয়াফ চলাকালীন মহিলারা কি চুড়ি পরিধান করতে পারবে? এবং তার হাতে মেহেদিও লাগানো আছে, তার তাওয়াফ কি জায়েজ হবে নাকি না জায়েজ হবে? দয়া করে উত্তর প্রদান করুন। চুড়ি পরিহিত অবস্থায় আছে, মহিলাদের হাত তো এমনিতেই ডেকে রাখতে হবে, দেশে হোক বা হারামে হোক, যেখানে অবস্থান করুক। তো চুড়ি যদি পরিধান করেন, চুড়ি তার জন্য তো ক্ষতিকারক নয়, নাপাকও নয়, মেহেদিও লাগানো থাকলে কোনো সমস্যা নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের দরবারে প্রশ্ন হলো, যে কোনো ওমরা পালনকারী, হজ পালনকারী, সে মক্কা শরীফে রয়েছে এবং যদি সে কোনো কাজে বা এমনিতেই আয়েশা মসজিদ চলে যায় এবং আয়েশা মসজিদ থেকে ইহরামের নিয়ত করা ব্যতীত চলে আসে, তবে তার উপর কি কোনো কাফফারা হবে? দিক নির্দেশনা দিয়ে দিন, জাযাকাল্লাহু খায়রা। এতে কোনো সমস্যা নেই, কেননা আয়েশা মসজিদ মিকাতের বাহিরে নয়, হেরেমের বাহিরে যাওয়াতে তা ইহরাম মক্কার নিয়ত যদি কেউ আসে তার উপর ওয়াজিব হয় না। জি আমি বুঝাচ্ছি, জি জি হুজুর। যেভাবে মক্কায় পাকে, সেটি এখন মক্কায় পাকে সীমানার অনেক দূরে চলে গিয়েছে, অনেক জায়গা থেকে মক্কা শরীফ হারামের বাহিরে চলে গিয়েছে, যেভাবে এটি মসজিদ আয়েশা মক্কা শরীফে রয়েছে। আমাদের মনেও হয় যে এটা শহরের ভিতরে, কিন্তু এটা হারামের বাহিরে। একটা হচ্ছে হারাম, আচ্ছা হারামের বাহিরে অনেক দূরে মিকাতও পাওয়া যায়, কিন্তু হারামের বাহিরে অর্থাৎ হারামের বাহির থেকে নিয়ে মিকাতের ভিতরের যে অংশ রয়েছে সেটাকে হিল বলে। তো এটি মসজিদে আয়েশা হিলের অন্তর্ভুক্ত। এইভাবে ময়দানে আরাফাত এটি হারামের মধ্যে নয়, কিন্তু হিলের মধ্যে। ময়দানে আরাফাত তো প্রত্যেক হাজি যায়, তার জন্য তো শর্ত। এখন হাজি গেলে তো সেই কি মক্কা শরীফ আসতে পারবে না, ইহরাম ব্যতীত আসতে পারবে, কারণ সে হিলে গিয়েছে, তাই না? মিকাতের বাহিরে গেলে তখন, এমনকি জেদ্দা শরীফ যে রয়েছে সেটিও হিলের অন্তর্ভুক্ত, এটি মিকাতের বাহিরে নয়। হুজুর, মদিনা তৈয়বা থেকে যারা উমরা করে ট্রেনের মাধ্যমে, লাস্ট টাইমও এর আলোচনা হয়েছিল ওই হাজিদের জন্য, তারা আগে থেকে নিয়ত করে ট্রেনে বসে যাবে। ট্রেনের মধ্যে ঘোষণা করা হয় মিকাতে আসার, যারা মদিনা শরীফ থেকে মক্কায় পাকে আসবে তার জন্য ঘোষণা হয়, কিন্তু এটি আমার বোঝা আসছিল না। আমরা মদিনা থেকে ইহরাম পরিধান করলাম, যদিও বা আমরা মদিনা শরীফে নিয়ত করে নিয়েছিলাম, তো আমি বললাম যতক্ষণ পর্যন্ত ইহরামে থাকবো ইহরামের সাওয়াব আমরা পেতে থাকবো, কি প্রয়োজন আছে মিকাতের ঘোষণা হওয়ার? অথবা জুল হুলাইফাতে গিয়ে নিয়ত করা হয়, জুল হুলাইফা সেটি একদম শেষে, যে সামনে আপনি যেতে পারবেন না যদি মক্কা শরীফ আপনার যেতে হয় ইহরাম ব্যতীত, ঠিক আছে? তো আপনি জুল হুলাইফাতে করেননি, মসজিদে নববী শরীফে আপনি ইহরামের নিয়ত করে নিয়েছেন। সৌভাগ্যবান, মিঠা মদিনা, দ্রুত সাব শুরু হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्के मुस्ताफा, इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।